হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম করতেছি। আমরা সেদিন চলে গেছিলাম হলো গিয়ে যমুনা ফিউচার পার্কে আমার বড় আপুর সাথে। মানে আমার বড় ভাগনার একটা পাঞ্জাবি কিনতে হবে। আর ওর মোটামুটি মার্কেট করা শেষ, কিন্তু পাঞ্জাবিটাই বাকি ছিল, স্যান্ডেল বাকি ছিল। তো বড় আপু বলতেছিল যে চলো যাই, যে ওর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসি। পরে হলো আমি আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথে গেলাম। বড় আপু, আমার বড় ভাগনা, ছোট ভাগনা, আমরা সবাই একসাথে গেলাম। এই যে এসে হলো গিয়ে পাঞ্জাবি দেখতেছিলাম। এখানে কাবলি, মানে যেটা পছন্দ হবে সেটাই, কাবলি পাঞ্জাবি। তো ও এখানে অনেকগুলো পাঞ্জাবি ট্রায়াল দিছে। ওকে যেটা পরতেছিল সেটাই ভালো লাগতেছিল, বলতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিবে আর কি, এরকম। পরে যাই হোক, সবাই মিলে সিলেক্ট করে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। পাঞ্জাবিটা অনেক সুন্দর। আর তোমরা আবার গেস করো যে ও কোন পাঞ্জাবি নিছে। তো যাই হোক, এরপর হলো গিয়ে আমরা ওর জন্য স্যান্ডেল দেখার জন্য জুতার যে ফ্লোরটা, সেখানে যাচ্ছিলাম। পরে হলো গিয়ে দেখলাম, জুতা দেখলাম, স্যান্ডেল দেখলাম, কিন্তু ওইভাবে ওর কোনো কিছু পছন্দ হইতেছিল না। আর ওর পায়ের মানে পায়ে ওরকম মানে ভালো লাগতেছিল না, ও এখান থেকে কোনো কিছু মিলাইতে পারতেছিল না। পরে আর ওইভাবে কেনা হয় নাই, কিন্তু অনেক স্যান্ডেল দেখছে, জুতা দেখছে। কিন্তু পরে বলতেছে যে আচ্ছা দেখি হলো গিয়ে পরে কেনা যায় কিনা। পরে হলো গিয়ে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে হলো গিয়ে খুব তাড়াহুড়ো ইফতার রেডি করতে হবে। পরে সেদিন শর্টকাট ইফতার রেডি করছে, আলু ভর্তা, বেগুন ভাজি, খিচুড়ি, আর হলো গিয়ে ডিম ভুনা। পরে আমার হাজব্যান্ড আবার তার কিছু নতুন নতুন শার্ট, তার এখন একটু ছোট হয়ে গেছে, সেগুলো বাদ দিতেছিল। আর এগুলো হলো গিয়ে সাদা বেগুন, এগুলো আমার শ্বশুরবাড়ি এলাকায় খুব পাওয়া যায়। আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছে, কিন্তু দেখা এত কম নিয়ে আসছে। আমি বলছিলাম 5-7 কেজি তো নিয়ে আসবা, কিন্তু সে হলো গিয়ে একটু কম নিয়ে আসছে। আর এখানে হলো গিয়ে আজকের ইফতার আমি হলো গিয়ে বার্গার বানাইছি। কারণ প্রত্যেকদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না। আর সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।